বিকাশ এবং আরেকটা হচ্ছে নগদ, তারা আমাদের ট্যাক্স ঠিকমতো পে করেনি, প্রচুর পরিমাণে কর ফাঁকি দিচ্ছে। এই কর ফাঁকি যে দিচ্ছে এ ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে কাউকে রাজি নই। সিটি কর্পোরেশনের জন্য পরামর্শ হচ্ছে আপনার যদি আপনার বিজ্ঞাপন কর দেওয়ার জন্য বিকাশকে 24 ঘন্টার সময় দিয়ে একটা নোটিশ দেওয়া হোক, তাহলে 24 ঘন্টার মধ্যে যদি বিকাশ যদি সেন্ট্রাল বিকাশ যদি এটা বসে যদি নিষ্পত্তি না করে 24 ঘন্টা পর কর্পোরেশনের তো নিজস্ব ম্যাজিস্ট্রেটও আছে, প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে ওদের এজেন্ট ওদের সব ব্যবসা বাণিজ্য সবগুলা বন্ধ করে দেওয়া হোক। প্রতি বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় 100 কোটি টাকা রাজস্ব ফাঁকিদের বিকাশ বিষয় নিশ্চিত গজ্জি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। জানা গিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর তাহা বিকাশের দোয়ান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও স্থাপনার গায়ে দৃশ্যমান মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিপুল সংখ্যক বিজ্ঞাপন। কিন্তু এসব বিজ্ঞাপনের বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি যথাযথ রাজস্ব পাইয়ে? আসলে বিকাশের ভলিউমটা এত বেশি যে এখানে আনুমানিক আমি একটা হিসাব দিতে পারবো আপনাকে। একদম সঠিক হিসাবটার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা জরিপ করতে পারি, এটা একটা হতে পারে, কিংবা বিকাশ যদি ডিক্লারেশন দেয় যে আমাদের এতগুলো দোকানে এতগুলো বিজ্ঞাপন আছে, এই দুটো উপায়ে আমরা সঠিক অঙ্কটা পেতে পারি। তবে অনুমান নিয়ে আমি আপনাকে বলছি, অনুমানটাও খুব বেশি ভুল হবে না। গত কয়েক বছরের স্টেটমেন্টে আমি যেটা দেখেছি যে বিকাশ একটা সিলভার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের এখানে বিজ্ঞাপন করে পরিশোধ করছে, যেটা আমার কাছে খুবই অপ্রতুল মনে হয়েছে। সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি নগর জুড়ে দীর্ঘ সময় ধরে প্রদর্শিত বিপুল পরিমাণ বিজ্ঞাপনের তুলনায় বিকাশের পরিশোধিত অর্থ অতি নগণ্য। তার ভাষ্য মতে যেটা আদায়যোগ্য রাজস্বের পরিমাণ অনেক বেশি হওয়ার হতা এডে পরিশোধিত আর মাত্র 1,75,000 টাকা। যেটা মেয়র স্যারের সাথে ডিসকাশন করার পর স্যার নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী যখন আমি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করলাম, তখন দেখলাম যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হাজার হাজার বিকাশের দোকান আছে এবং প্রতিটা দোকানে যতগুলো বিজ্ঞাপন, আমি বলতে পারি যে লক্ষ লক্ষ বিজ্ঞাপন। আমি একটা কাগজে ওইভাবে হিসাব করেছিলাম যে প্রতিটি ওয়ার্ডে আমার 41টা ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে আমি যদি 200 করেও বিকাশের দোকান ধরি, একজন বলেছেন যে এক গলিতেই 200 দোকান থাকে, 200 করে যদি দোকান ধরি সেক্ষেত্রে আনুমানিক 50 কোটি থেকে 100 কোটি টাকার বিজ্ঞাপন কর প্রতি বছর হয়তো বিকাশ থেকে পাওয়া যাবে। আর এটা যদি বকেয়াগুলো সহ হিসাব করা হয়, যেটা তারা সেক্ষেত্রে 4-5 বছরের বকেয়া হিসাব করলে হয়তো 150-200 কোটি টাকা হয়তো তাদের কাছ থেকে পাওয়া যেতে পারে। এই বিষয়গুলো এড়িয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও উদ্বেগ প্রকাশ করছে। মেয়রের দাবি কর্পোরেশনের বিধি অনুযায়ী প্রাপ্য রাজস্বের ক্ষেত্রে বড় ধরনের অসঙ্গতির বিষয় সামনে এসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়। আমাদের মূল যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে রাজস্ব। আমরা বিশেষ করে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো থেকে ঠিকমতো আমরা রাজস্ব পাচ্ছি না, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। যে বিকাশ এবং আরেকটা হচ্ছে নগদ, তারা আমাদের ট্যাক্স ঠিকমতো পে করেনি। তারা আমি মেয়র হওয়ার আগে, এখানে জয়েন করার আগে, তারা যে ট্যাক্সটা আসলে 11 থেকে 23 সাল পর্যন্ত তারা এই ট্যাক্সটা সম্ভবত বিজ্ঞাপন আকারে ছিল দেখে তারা ওইভাবে ট্যাক্সের তারা দেয়নি। তবে তারা 23 সাল থেকে যেটা শুরু করতে আমি শুনতে পেয়েছি, তারা 1,75,000 টাকা করে ট্যাক্স দিয়েছে এবং 24-25 অর্থ বছরও তারা 1,75,000 দিয়েছে। যেহেতু আমি 24 জুন থেকে এটা শুরু হয়, আমি জয়েন করেছি 24 নভেম্বরে, কাজে এখন 25-26 সাল অর্থ বছরে আমরা অবশ্যই তাদের এটার রিঅ্যাসেসমেন্ট আমরা করব এবং রিঅ্যাসেসমেন্ট করে আমরা মনে করি তার পরিমাণে কর ফাঁকি দিচ্ছে, এই কর ফাঁকি যে দিচ্ছে এ ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে কাউকে রাজি নই। আমরা মনে করি তাদের এই রিঅ্যাসেসমেন্ট করে আমরা তাদের কর নির্ধারণ করব এবং এই নির্ধারণে যেটাই আসুক না কেন তাদেরকে সেটা পে করতে হবে। এ ব্যাপারে আমি কোনো ছাড় দিতে রাজি নই। শুধু তাই নয়, অনেকের দাবি বিকাশ অযৌক্তিক হারে লেনদেনের চার্জ হারিতে হয়, যার ফলে বিকাশের আধুনিক হুন্ডি মনে করেন সাধারণ মানুষজন। বিকাশকে মনে হয় আমার কাছে আপনার নতুন ভার্সন এটা হুন্ডি, তাহলে 1 লক্ষ টাকা যদি 2,000 টাকা দিতে হয়, 1 কোটি টাকার মধ্যে প্রায় 2 লক্ষ টাকা, 10 কোটি হলে প্রায় 20 লক্ষ টাকা। এই যে এটা আপনার পুরোটাই হুন্ডির একটা বিকল্প ব্যবস্থা। এখন বিকাশ সার্ভিস দিচ্ছে বেশ ভালো কথা, এখন এই সার্ভিসটা যদি আমরা ব্যাংক থেকে নিই, আপনার চট্টগ্রামে টাকা ঢাকায় পাঠাচ্ছি, আমি ঢাকাতে আপনার কাউকে একটা ব্যাংক থেকে একটা ব্যাংকে দিচ্ছি, তাহলে আমার তো এত টাকা যাচ্ছে না। তাহলে বিকাশ প্রয়োজনে 1 কোটি টাকা ট্রানজ্যাকশনের মধ্যে সেটা আপনার 2 লক্ষ টাকা না নিয়ে 10,000 টাকা নিক, ব্যাংক থেকে একটু বাড়িয়ে নিক,
ব্যাংক যা নিচ্ছে, ধরেন ব্যাংক যদি 100 টাকা নেয়, বিকাশ প্রয়োজন 110 টাকা নিক, 120 টাকা নিক। এখন বিকাশটাই তো এখানে, বিকাশের জন্মটাই তো আসলে এখানে মানুষকে চুষে খাওয়ার মতো। এবার আসেন কর্পোরেশন নিয়ে। সিটি কর্পোরেশনে যে বিকাশের পুরা 41টা ওয়ার্ডের মধ্যে এখানে যে পরিমাণ ওদের আপনার মোড়ে মোড়ে বিকাশের আপনার কি আপনার বুথ, বিকাশের আপনার দোকান, বিকাশের এজেন্ট, মানুষকে পুরা বিকাশময় করে ফেলছে। সব এখন দোকান বলেন, সুপার শপ বলেন, সবগুলা বিকাশময়। তাহলে বিকাশ যে আপনার কর্পোরেশনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এখানে ব্যবসা করে 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, তাহলে সিটি কর্পোরেশনের যে আপনার বিজ্ঞাপন কর যেটা, সেটা না দিয়ে যে চলে যাচ্ছে, কর্পোরেশনের দায়িত্ব কর্তব্য কী? কর্পোরেশনের তো ওই ক্ষমতা আছে যে আমি সিটি কর্পোরেশন আমার চৌহদ্দির মধ্যে আমার এলাকায় বিকাশ ব্যবসা করে, আমাকে টাকা দিবে না, আমাকে বিজ্ঞাপন কর দিবে না, তাহলে বিকাশের বিরুদ্ধে সিটি কর্পোরেশন চাইলে তো আপনার 24 ঘন্টা 1 সপ্তাহের মধ্যে অ্যাকশনে যেতে পারে। সিটি কর্পোরেশনকে আরও আপনার দুর্বল চিত্তের হলে তো আপনার এদের থেকে টাকা আদায় করা যাবে না। এদের সিটি কর্পোরেশনকে শক্তিমান এবং শক্তিশালী হয়ে বিকাশ থেকে টাকা আদায় করে সেই টাকা দিয়ে কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে তো এই টাকাগুলো তো ব্যয় করতে হবে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য সমান গুরুত্বপূর্ণ। কিন্তু সিটি কর্পোরেশন বিকাশের একাধিকবার সিটি দিল, তারার হন উত্তর পাওয়া না যায় বলে জানিয়ে চসিক। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে বারবার ডাকার পরও তারা আসে না। একবার আমার কাছে এসেছিল, আসার পরে আমি যখন আনুমানিক হিসাবটার কথা বললাম এবং বললাম যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেয়র স্যারের সাথে বসার জন্য, যেহেতু এটি একটা অনেক বড় অ্যামাউন্ট। এরপরে প্রায় 2 মাস গত হয়েছে, তাদের আর কোনো খবর নাই। ইভেন বিকাশের প্রতিষ্ঠান প্রধান সম্ভবত চেয়ারম্যান বরাবর আমরা চিঠি দিয়েছি এবং সেই চিঠিরও আমরা এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই রাজস্ব নগরবাসীর হক। এত বড় রাজস্ব আদায় না হওয়ায় আইনি বা প্রশাসনিক পদক্ষেপ কি হইব সেই উত্তরের অপেক্ষায় আছে এখন নগরবাসী। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।